হ্যালো হ্যালো, আজকে যে অনুষ্ঠানটি তৈরি হচ্ছে হাঁসনং সমাজ সুন্দর ইউনিয়ন, যে বইটির নাম হচ্ছে কাঞ্চনমালা, যার উদ্দেশ্যে হয়েছে 17 বছর যাবৎ বাবর সাহেব মুক্তোজ্জীবন বাবর সাহেব 17 বছর জেলখানা কারাগারে বন্দী ছিল। আমরা যাত্রাপালা করতে পারিনি। আজ এই বাবর সাহেব মুক্তি পাওয়ার পরে আবার নতুন করে যাত্রাপালা শুরু হচ্ছে। মেন হচ্ছে অধিনায়ক মোহনগঞ্জ থেকে আগত মোহনগঞ্জ থেকে আগত বিপির শফিক সাহেব আহমেদ, উনির সাথে কমরপুরের কামাল চেয়ারম্যান রাইসুদ্দিন, তারপরে আরো এই মালা। হ্যালো, হচ্ছে কাঞ্চনমালার প্রেম। আশা করি যদি কিছুক্ষণের ভিতরে আমরা যাত্রাপালা শুরু করছি। এবার সাজগরে যারা আছে উনি সাজতেছেন, ভাই কিছুক্ষণ লেট করেন, ওই পাল্লা করবেন না। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে যাত্রাপালা শুরু করছি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেনাপতি উজির সাহেব, আমাদের রাজ্যের প্রজারা কি খবর, কি অবস্থায় আছে, তারা বসবাস করতেছে? হুজুর ভালোই চলছে। আপনি ডাকবেন? সালাম হুজুর, আপনি বিয়াটা কোন সেরে ফেলি? হ্যাঁ বউ আয়। বিয়া কই না কই? মেয়ে আমার বাড়িতেই আছে, এই যে আপনার কাছে চলে এসেছি। একে আমি শুনছি। আমাকে ক্ষমা করেন বাবা হুজুর, আমি তো কোন বিয়ে শাদী করব না, কারণ আমি অনেক দিন যাবৎ বিদেশ থেকে এসেছি। আমি এখন বিয়ে নিব না। আমি কেন, আমার এই রাজ্যের প্রজারা কোন অবস্থা আছে সেনাপতি, তুমি কি দেখশন করো নাই? আমার রাজ্য কোন জায়গায় কোন স্থান অবস্থান করতেছে? হ্যাঁ, আমাদের রাজ্যের প্রজা কি কষ্ট দিন কাটাতেছে, সব কি তুমি কি আর রাখো না? আমি কাজে ব্যস্ত আছিলাম আব্বা হুজুর, আমি এখন বিয়ে শাদী করব না, আমি আরো পরে করব। কিন্তু আমার কমর নামে লাগবো, কমর তোমার নাম হয়েছে মালা। অনেকদিন পর গ্রামে আইছি, গ্রামের হাওয়া বাতাস অনেক ভালো, হাওয়া বাতাস কামো। ভেরি গুড, সুন্দর লাগছে গ্রামের বাড়ি। হ্যাঁ না, আমি অতদিন কোথায় ছিলাম? কি সুন্দর, সুন্দর মহিলা, তুমি দেখিনি? তোমাকে তো কোনোদিন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ থানা। নেত্রকোনা মোহনগঞ্জ, তো তো আমার এলাকার লোক। ও ফাইন, তোমাকে আমি ভালোবাসি, তুমি যে আমার ভালোবাসা, তোমাকে নিয়ে আমি ভালোবাসা, তুমি যে আমার, কাঞ্চন, কাঞ্চনকে আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কিছুতেই কাঞ্চনকে আমি নিজ হাতে একবারে পুচিয়ে পুচিয়ে কাটি, তারপরে দেখিয়ে দিব কাঞ্চন। কাঞ্চন যত বড় বেটাই হোক, আমি কোনোদিন তাকে রেহাই দিব না। না না, আমার জীবনটা না বাবা না, খুন কারাবে খুন কারাবি খুব ভালো না,
এগুলো ভালো হইতে নাই বাবা। আমার রাজ্যের প্রজারা এই আমু প্রতি করে বাবা তুমি এইগুলো আমি কি রাজা আমার সবার জন্য বহরে আদেশ করুন এই সেনাপতিকে তুমি বন্ধ এই করো। বন্দি করো। এমআই বন্ধ করে রে। মোবাইল দেখে দেখো কিন্তু না কই দেখবেন। ভাই সব আরে বা আগা করে হইতো না। ভিডিও আজকে যে অনুষ্ঠানটি আমরা রীতিমতন আপনাকে করতে পারছি না। করতে পারছি কিনা আচ্ছা মনে কিছু নেন না। আরে এই চাউন্ডে ভাই একটু বাড়াই দিতে ভালো করে দেন না। 22 এর মতো এনো। এটা এই আপডেট আজকে যে ওই বইটি আমরা শুরু করছি 5 নং সমস্যা এই, 2 এই নং ছাড়া। থেকে বলছি শুধু যে গাইলাম আগের তাম নেন এই ওইটা বইটি যে আমরা বইটি করছি ভুল ত্রুটি হতেই পারে, আপনারা বসার সুযোগ মতন দিতে পারলাম না, আবার নতুন করে বই বা যেমনি আপনারা দেখাইতে পারি সে ব্যবস্থায় আমরা প্রতি বছর একটি অনুষ্ঠান যেমনি দেখার সুযোগ করে দিতে পারি। আর বড় বিষয় হচ্ছে আমার ভদ্দারানি মা বোনের যারা আছেন সকলে দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রতি শীতকালে একটি বই অনুষ্ঠান আপনাকে উপহার দিব। কালকে ভালো একটা আর কি হচ্ছে ওইটা শেষ। ভাই আপনাকে ধন্যবাদ এই অভিনয় করার জন্য। যাই হোক ভাই আমাকে অনেক একজন ফুলের আমরা মালা দিয়ে হাতে বরণ হাতে করেছে। হাতে তে আমরা আবার অনুষ্ঠানটি আপনারা যেমন দেখার সুযোগ করে দিতে পারি। তে সকলে ভালো থাকবেন। আর এরকম বই আমরা প্রতি বছরে একটি দুটি করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেশ বিদেশে যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আর বড় বিষয় হচ্ছে একটা কথা না বললে না এই রাইসুদ্দি ভাই, তারপরে শফিক আহমেদ, তারপরে কামাল চেয়ারম্যান, উনির উদ্বোধনে আমরা যে বইটি আজকে শুরু করছি অনুভব হচ্ছে। তা এই এটা বাদ আর বড় বিষয় হচ্ছে সারা বাংলার যে ডন মুক্তজামান বাবর সাহেব উনির অনুদানে আজকে আমরা এই বইটি করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাহেব সবাই দাঁড়ি দেবার হইতো বাবা ডরা কথায় বলছি আবারও আমি ফিরে আসছি। এই বাবর সাহেব এমন একজন প্রেমিক, আশিকের প্রেম মার্কা মারা কাঁঠালের কষের মতন শক্ত, আশিকের প্রেম মার্কা মার্কা টানিলেও চিরে না, সেই হচ্ছে বাবর সাহেব। উনি নাম শুনলে সারা বাংলার মানুষ বাপে বসে এক কাঠে জল কা। এবার আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।